নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আগে গানটি গেয়ে নিই। আজকের গানটি আমি উইদাউট মিউজিক গাইব, খালি গলায়। যদিও গলার অবস্থা ভীষণ টাইট এখনও, গলাটা ধরা, আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন। আমার গলা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা লেগে গেছে, তো আমার ঠান্ডা একবার যদি লেগে যায় কমতে ভীষণ টাইম লাগে। আর যেহেতু একটু অ্যালার্জিক টেন্ডেন্সি রয়েছে, তো সেই বিষয় আরও। আর যেহেতু গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম, বুঝতেই পারছেন, ঠান্ডা গরমে একটুখানি ট্রাবল তো থাকেই গলার। কাজেই কমতে বিশাল টাইম লেগে যাচ্ছে, আর অত তো মেনটেন করা হয় না। কোনো সময় গরম লাগলো একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কিংবা একটু ঠান্ডা জল খেয়ে নিলাম, যদিও যতটা পারা যায় কম খাই। মাঝে মাঝে একটু ইচ্ছে করে, তো সেই ইচ্ছে করলেই তো আর হলো না, ইচ্ছে করলেই তারপরেই গলাটা ধরে যায়। ঠিক হতে হতে আবার মানে ব্যাক টু পুরনো ফর্মে ফিরে আসে। যেহেতু একটুখানি টনসিল টাইপ অফ প্রবলেমস রয়েছে, তো হয়, জিনিসটা হয়। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে আগে গানটি গেয়ে নিই উইদাউট মিউজিক। অবশ্যই জানাবেন গানটি কেমন লাগলো। গানটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় গানটি। ওই আমাকে বলেছে এই গানটা একবার খালি গলায় গাস। গান যদিও শিখেছি, এখন তো তার প্র্যাকটিস কিছুই নেই, আমি আগের দিনও বলেছি। কাজেই ভুল ত্রুটি মার্জনীয়, আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী। একদম প্র্যাকটিসের টাইম পাই না, ছেলের স্কুল ফুল নিয়ে ব্যস্ত থাকার জন্য আরও পাই না, আর ঘরের কাজ তো থাকে, নিজের কাজ থাকে, অন্যান্য কাজ। আমি অ্যাকচুয়ালি এখন কবিতা লেখার পর্যন্ত টাইম পাচ্ছি না, পুরনো যে কবিতাগুলো লেখা আছে সেগুলো দেখে দেখেই পড়ছি। যাকে গানটি আগে বলে নিই, গেয়ে নিই আর কি। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিল সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে, ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি, পোহাব কি নির্জনে শয়ন পাতি, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি, পোহাব
শয়নপাতি সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আন বহে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে হের লজ্জিত স্মিত মুখ শুভ আলো কে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো 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 চোখে। ধন্যবাদ। গানটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। যতটা সম্ভব সুর বসানোর চেষ্টা করেছি খালি গলায়। আমার যেন মনে হয় আমার খালি গলায় গানটা বসাতে বেশি সুবিধে হয়। আমি জানি না যারা গানের বড় বড় দিগ্গজ আছেন তারা আমার সাথে একমত হবেন কিনা, বা তারা আমার যদি গানটি শোনেন প্লিজ আমাকে সুর বা লিরিক্স হিসেবে জাজ করবেন না, তার কারণ আমি ভেরি ফার্স্ট টাইম গানটি গাইলাম উইদাউট লিরিক্স জেনে, জাস্ট লিরিক্সটা দেখে ফার্স্ট টাইম মোবাইলে দেখে গাইলাম। এর আগে গাইনি এই গানটি, নেহাত হাজব্যান্ডের রিকোয়েস্টে। ও আমায় বললো যে গানটি আমার খুব ভালো লাগে, একটু খালি গলায় গাস। তো ও বলে, জানি না কথাটা সত্যি কি মিথ্যে, আপনারা একটু কমেন্টসে জানাবেন। আমার কিন্তু মনে হয় খালি গলায় গানটা বোধহয় বেশি ভালো লাগে, বেশি সুন্দরভাবে মানুষ সুর বসাতে পারে তার ভয়েস টোন অনুযায়ী। কারণ ক্যারিওকেতে আমরা যখন গানটি গাই হ্যান্ডস ছাড়া, আমি বলছি আপনি যখন প্রেজেন্ট রয়েছেন কোনো জায়গায় ফিজিক্যালি, তখন আপনার সুর, আপনার গলার টোন, আপনার যে টোন, আপনার সুর যে মানে আপনার টোনটি যে সুরে বসে সেটি তখন আপনার টোন অনুযায়ী হ্যান্ডসরা বাজায়, তখন আপনার যেভাবে গান বসাতে সুবিধে হয় সেটা ক্যারিওকেতে কোনো সময় পসিবল না। ক্যারিওকেতে একটা ধুন অনুযায়ী ওরা করে রেখে দেয়, তো ওটাতে গলা বসানো গলার টোন অনুযায়ী একটু প্রবলেমেটিক। তো তাতে গানটি শুনতে যত না ভালো লাগে, আমার মতে বলে আপনার গলা যদি আপনি খালি গলায় গান, সেটাতে গানটি শুনতে অনেক বেশি ভালো লাগে, কারণ আপনার গলার টোন অনুযায়ী আপনার সুর প্রপার ওয়েতে বসে। আপনারা জানাবেন যে আমি কথাটি ঠিক বলছি না ভুল বলছি, এবং গানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ইচ্ছে আছে আমি এই গানটি আমার এবারে চ্যানেলে ছাড়বো খালি গলায়, তো অবশ্যই জানাবেন কেমন লাগলো গানটি। সেই জন্যই আরও গাওয়া। অ্যাকচুয়ালি খালি গলায় আমার সুরটা আমি ভালো বসাতে পারি ক্যারিওকে ছাড়া। এবার হ্যান্ডস থাকলে বা হাতের কাছে হারমোনিয়াম থাকলে বা গিটার থাকলে সেই ব্যাপারটি আলাদা হয়। আমার হাতের কাছে এখন কিছু নেই, তো এবং আমি যেহেতু ক্লাসিক্যাল সং গাইতাম একটা টাইমে, তো আমি না বেশি হারমোনিয়াম বাজিয়ে গান খুব কম গাইতাম। অ্যাকচুয়ালি আমার যিনি গুরু আছেন এখনও, মানে আমি শিখতে যাই না বাট উনি এখনও আছেন, সো উনি আমার কাছে গুরুর থেকে বেশি আমার বন্ধু। তো উনি বলতেন সবসময় চেষ্টা করবি বি স্কেলে সাটাকে ধরে টোটাল গানটা সেই সুর অনুযায়ী বসাতে, আর যদি সিতেও করিস তাহলে উঁচু গলার টোন অনুযায়ী প্রবলেম হতে পারে, খুব জোরে যদি গান না গাস। তো ওইটা বেস করে না আমি বরাবর গান গেয়ে এসেছি, মানে আমি ওইভাবে বাজিয়ে প্রত্যেকটা গানের
সা পা রে মা সমস্ত সুর দিয়ে যে ধরে ধরে ওটাকে বাজিয়ে গান গাওয়া আমি সেরকম কোনো দিন করিনি। আমি ওনার কাছে তানপুরাতে উনি বাজাতেন, আমি গান গাইতাম। উনি হারমোনিয়াম বাজাতেন, ওই সাটাকে ধরে উনি চেষ্টা করতেন যে ওটার বেস করেই টোটাল গানটা যাতে আমি গাই। আমি নিজে বাজিয়ে খুব কম গাইতাম। এবং গিটার আমি কারোর কাছে শিখিনি, আমার যেটা শেখা গিটারটা মোটামুটি ইউটিউব দেখে দেখে, আর ওই যে টুকটাক অ্যাপগুলো আসে ওগুলো দেখে দেখে গিটার বাজানো টুকটাক টুকটাক শেখা। আর আরেকটা কথা এখানে না বললেই নয়, প্রথম গিটার ধরাটা শেখায় আমাকে আমার ভাই। মানে ওটা আমি পারতাম না, তো তারপর আমি চেষ্টা করলাম আস্তে আস্তে, প্রথম বড় গিটারে ও নিয়ে আসতো, তখন ওর থেকে না নিয়ে নিয়ে একটু একটু করে বাজাতাম। তো সেইভাবে ভাবে শেখা আমার, তারপরে নিজের চেষ্টা। তো কীরকম লাগলো গানটি অবশ্যই জানাবেন। হ্যাঁ, এরপরের যে গানটি আমি গাইবো পরের একই দিনে তো শ্যুট করা, আপনারা বুঝতেই পারছেন। আর একসাথে কন্টিনিউয়াসলি যারা গান গান জানেন, 4-5টা গান গাওয়া, তারপর কবিতা বলা, তারপর গল্প বলা, এক নাগারে বকে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো সেই অর্থেও আমি ওই জন্য গানটা আগে গেয়ে নেওয়ার চেষ্টা করি। যাকে কীরকম লাগলো জানাবেন। পরের দিন আরও একটি সুন্দর, আমার ইচ্ছে আছে 2টি খালি গলায় গান আমি গাইব। 2টি গান, একটা আমি আমার পাড়াতে বিভিন্ন অনুষ্ঠান হতো তো তাতে গাইতাম, সেই গানটি আমি পাড়ার অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেই গানটি গাইবো। আর একটি খুব সুন্দর গান যেটি আমার যিনি গুরু উনি আমাকে শিখিয়েছিলেন। আমি জানি না আপনারা কজন এই গানটি জানেন, ক্লাসিক্যাল সং একটা, শুনতে কীরকম লাগলো অবশ্যই জানাবেন। পুরো খালি গলায় গাইবো আমি, কারণ আমার কাছে এই মুহূর্তে হারমোনিয়াম বা তানপুরা কিছু নেই। সো চেষ্টা করছি গাইতে পরের দিনকে। আপনারা জানাবেন কীরকম গানটি লাগলো, আমি চ্যানেলেও ছাড়ার চেষ্টা করব গানটি। ধন্যবাদ।